আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচ সিরিজের আজকে শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 321 রান করে 5 উইকেটের বিনিময়ে নির্ধারিত 50 ওভারে, যেখানে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। আজকে তানজিদ হাসান তামিম খুব দ্রুত বিদায় নেয় 0 রান করে 5 বল মোকাবেলা করে। এরপরে ক্রিজে আসেন লিটন কুমার দাস, তার তিনিও ডাক 0 রান করে 2 বল মোকাবেলা করে। তার আউটটি সবচেয়ে আমার কাছে দৃষ্টিকটু লেগেছে, জানি না আপনার কাছে কিরকম লেগেছে। অফ স্টাম্পের বাইরের বল তিনি করলেন কাট, জায়গায় দাঁড়িয়ে ডান পাটা লেগ স্টাম্পের উপরে, বাম পাটা মিডল স্টাম্প বরাবর, জায়গায় দাঁড়িয়ে। এই লেভেলের ক্রিকেটে এই ধরনের প্লেয়ার এরকম শট খেলা মোটেই কাম্য নয়, যেটা দলের অত্যন্ত বিপর্যয়, এবং তিনি দলকে বিপদে রেখে চলে গেছেন। এরপরে ক্রিজে আসেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার। 132 রানের একটি অনবদ্য পার্টনারশিপ, যেখানে সৌম্য সরকার ব্যক্তিগত 73 রান করে তিনি বিদায় নেন। 73 বলে 100 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন, যেখানে ছিল 4টি 6-এর মার এবং 6টি 4-এর মার। তারপর তিনি মতির বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন। এরপরে ক্রিজে ব্যাটিং করতে আসেন আবিব হোসেন ধ্রুব। তার আউটটিও আমার কাছে মোটেও ভালো লাগেনি। বাউন্সার বলে ওইরকম সময় ওই ধরনের শট তিনি না খেললেও পারতেন, আরেকটু ডিফেন্স করে মেহেদী হাসান মিরাজকে সাপোর্ট দিলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, সেটি হয়নি, তিনিও আউট হয়ে যান ব্যক্তিগত 15 রান করে। এরপর কি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজের সাথে। এরপর মেহেদী হাসান মিরাজ বেশিক্ষণ ক্রিকেটে টিকতে পারেনি, তিনিও রান আউট হয়ে যান। তখনই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মোমেন্টামটা নেওয়ার চেষ্টা করে, রাতারফোর্ডের ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে যান, মোমেন্টাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু আজকে আর সফল হয়নি। মেহেদী হাসান মিরাজ এবং জাকির আলী অনিক অবিচ্ছিন্ন জুটি বলবো আমি এটা। 150 রানের জুটি 117 বলে, যেটি টি-20 ম্যাচে তারা ব্যাটিং করেছে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যক্তিগত 84, 7টি 4-এর মার এবং 4টি 6-এর মার, স্ট্রাইক রেট 133, এবং জাকির আলী অনিক 57 বলে 62 রান, 2টি 6-এর মার এবং 5টি 4-এর মার। জাকির আলীর স্ট্রাইক রেট 108। বাংলাদেশের টোটাল সংগ্রহ দাঁড়িয়েছে 321, 5 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের যে ব্যাটসম্যানদের যে কাজটি তারা ঠিক করে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম, যে একটা ভিত্তি যার উপর দাঁড়িয়ে বোলাররা বল করবে, ওটা প্ল্যাটফর্ম বাংলাদেশ আজকে আলহামদুলিল্লাহ ভালোভাবে তৈরি করেছে। এখন বাকি কাজ সারতে হবে বোলারদের। দেখা যাক বাংলাদেশের বোলাররা কি করে।